নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। এখন বাজে সকালের 5:30। আমার এদিকে এই যে স্নান করে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আগে স্নান করে তুলসী হরি গাছের আগে সেবা করেছি, তুলসী গাছে। তারপরে এদিকে এই যে ঘট পুজোটা করে নিলাম, ঘট বসিয়ে তারপরে গেছিলাম ঠাকুরের পুজো করতে। এখন যাবো রান্নাঘরে, চা করবো। চলে এসেছি রান্নাঘরে। রাত্রিবেলায় তো সব বাসন ফাসন মেজে রেখে দিই, আর রান্নাঘরটাও মুছে নিয়েছিলাম কালকে একদম। রোজ সকালবেলা মুছি, কিন্তু এই শনিবার শুক্রবার রাত্রিটা, শনিবার হলেই শনিবার আগের দিন শুক্রবার রাত্রি আর রবিবার রাত্রিবেলা, এই দুটো দিন আমি কী করি না, রাত্রিবেলায় সব মাঝামাঝি করে রেখে নিই। রান্নাঘরটার মাঝামাঝি না, মাঝামাঝি তো করে নিই রাত্রিবেলা, ঘরগুলো মুছে নিই, রান্নাঘরটা মুছে নিই। আজকে শুনুন পড়া আছে স্যারের কাছে 7টা থেকে, নাচের ক্লাস আছে। সকালবেলায় বেশ কিছু ছিল, এখন যেন সে পুজো করার পর থেকে যেন শরীরটা যেন আমার কেমন কেমন লাগছে, ভালো লাগছে না। এই যে চাটা বসিয়ে দিলাম, এদিকে বসিয়েছি লাল চা, অন্যদিকে যে দুধ চা করে নিয়েছি। আর শোনো, আমি মা 3 জনে খাবো। চাটা ঠান্ডা লাগার পর থেকে একটুখানি সকালবেলা চাটা বেশ খেতে ভালো লাগছে, গরম গরম। আর সোনুকে কেন, সোনু যেহেতু সকালে পড়া থাকে না স্যারের কাছে, ওই জন্য আমি শুক্রবার আর শনিবারটা সকালবেলা একটুখানি দুধ চাটা করে দিই, যাতে টোস্টটা ডুবিয়ে খেতে খেয়ে যাবে বলে। নাহলে গরম দিনে তোকে আমি ছাতু শরবতই দিই, এমনি জল বিস্কুট খাচ্ছিল। ভাবলাম না, ওকে তো সেই ঠান্ডা মতন হচ্ছে, একটু বেশ চাতে ডুবিয়ে খেলে সকালবেলা ভালো লাগে। আর কালকে এই যে ফুলকপিগুলো নিয়ে এসেছিলাম, এগুলো 12 টাকা পিস বলছিল, আমি দুটো নিলাম, যে 20 টাকা নিয়েছি। আমি বললাম দুটো নেবো, আমি 20 টাকা দিয়ে দাও। এই খুব একটা বড়ো যে তা না, বেশ মাঝারি সাইজে, যাই হোক। তো ফুলকপি আর তরকারিটা আজকে নিরামিষ করবো। আর ওদের তো সে কালকে মাছ নিয়ে রেখেছে, একটুখানি লোটে মাছ নিয়ে এসেছি, আর সেই ফিতে মাছগুলো নিয়ে এসেছি। দেখা যাক কী হচ্ছে। আমি আমার এই নিরামিষ ফুলকপি আলু তরকারিটা রান্না করে নেবো, তারপরে ওদের করবো। হ্যাঁ, নাহলে সে বসে আজকে মনে হয় 4টে থেকে নাচের ক্লাস। আজকে যাই হোক, সমুদ্রের স্কুল ছুটি। কালকে ওই রাত্রিবেলা দেখলাম গ্রুপে, ওদের একটা স্কুলে একটা গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিয়েছে আজকে নাকি বিরসা মুন্ডার কী হয়েছে, আমি অতটা ধ্যান দিইনি মেসেজটাতে। বিরসা মুন্ডা লেখা ছিল, জানি না আমার আবির্ভাব কি তিরোধান হয়েছিল। যাই হোক, চলুন এদিকে চাটা ফুটে গেছে। এবার একটুখানি যে ঘরের ভিতরে দেখি ওই পুরীর থেকে যে লাইট দিচ্ছে, ততক্ষণ 5-10 মিনিটে চাগুলো হয়ে যাবে। চাটা হয়ে গেছে, এবার আমি চাটা ছেঁকে নেব। গলাটা কালকে আমার এতটাই বসে গেছিলো, একদমই কথা বলতে পারছিলাম না। যাই হোক, বাবা ওষুধ এনে দিয়েছিল, আমি এবার দিনের বেলা ওষুধ খাচ্ছি না, বলছিলাম না বাড়িতে। পরশুদিন রাত্রিবেলা একটা খেয়েছিলাম, কাল রাত্রিবেলা একটা খেলাম। ওই একটুখানি ওই দুর্বল মতন লাগছে, শরীরের শ্যাম। আর মনে হচ্ছে যেন সবসময় আমার মাথাটা ঘুরছে, কিছু করার নেই, মাথা ঘুরলেও কিছু করার নেই। চাটা ছেঁকে নিয়েছি মার আর আমার। যাদের দেখবেন সকালবেলা চা থেকে শুরু হয়, তাদের যেন যারা একদম খুব নেশা করে, তাদের দেখবেন চা দেখলে কেমন কেমন হয়, যে যেখানে গেলেও একটু আমাকে চা দিত, একটু আমাকে চা দিত, এরকমই মনে হয়। আমাদের বাড়িতে তো সবাই একদম নেশা করে। আর আমার যখন প্রথম বিয়ে হয়ে আমি এলাম, তখন এদের বাড়িতে আমি দেখতাম সব সময় এরকম ওইরকম একটা সসপ্যান ছিল। এটা যেমন নতুন, পুরোনো সসপ্যান একটা ছিল। সারাদিন সেই তখন তো সে কয়লা আঁচের উনুন ছিল, সারাদিন সেই উনুনে সসপ্যান বসে থাকতো, জানেন। মা সারাদিন চা করছে খাচ্ছে। আমি আসার পর থেকে মার চা খাওয়াটা ছাড়িয়েছি।
নেশা ছিল আমার, প্রচণ্ড নেশা। তখন একদম এই রোগা ছিল, ওই জন্য সবসময় বলে বলছি তুই এসে আমার চা নেশাটা ছাড়িয়ে দিয়েছি। সারা দিন জানেন, আমি একবার এসে বলছি আমি 1:30টা বাজে, উনুনে চা বসিয়েছে। আমি বলছি কে খাবে মা চা? বলছে আমি বলছি এখন দুপুরবেলা তো না। হ্যাঁ, আমাকে তো সারাদিন কিছু না খেতে দে, আমাকে শুধু চা দিবি। চা খেয়ে খেয়ে থেকে যেত জানেন। তারপরে আমি এসে সব চা খাওয়া বন্ধ করি। এর তো কেউ সারাদিনে খায়, মানছি একটা নেশা, কিন্তু অতিরিক্ত চা খাওয়াটা তো ভালো না, বলুন না। ওই জন্য একদম কালো পড়ে গেছিলো তখন। এখন ওই জন্য সবসময় বলে যে তুই এসে আমার চা খাওয়া ছাড়িয়েছিস, নাহলে আমার প্রচুর নেশা ছিল। 2বার খান ঠিক আছে, 3বারও সেখানে হয়। এবং হয়তো কেউ কেউ আছে সকালবেলা 2বার চা খেলো, সন্ধ্যেবেলা 1বার খেলো, 3বার ঠিক আছে। আপনাদের দাদারও প্রচুর নেশা, এখন এই মা ছেলে দুজনে চা খাওয়ার নেশা ছাড়িয়েছি। চলুন তাহলে চাটা এখানে এই যে নিয়ে নিয়েছি মার আর আমার। এই যে সাথে নিয়ে নিয়েছি খাড়ি, এবার যাবো দুজন খাবো। এই যে বেজে গেছে 7টা 20 মতন, সোনুকে দিয়ে চলে এসেছি স্যারের কাছে। ছুটি হবে তো 9:45টার দিকে। এই যে কালকে মাছগুলো ভেবেছিলাম, মা মাছটা বেছে ধুয়ে রেখে দিয়েছিল ফ্রিজের মধ্যে। ফিতে মাছ আর লোটে মাছটা যেভাবে করি যেরকম সেভাবেই করবো। ফুলকপি আলু একটা তরকারি করবো নিরামিষ। আর কালকে যেভাবে পেঁপে তরকারি রান্না করেছিলাম, কাকাদের বললো আমার জন্য আজকেও সেরকম করে দেবে পেঁপে। ওই জন্য গাছ থেকে একটা তুলে দিয়ে গেছে, একটা তুলতে যাচ্ছিলো আর একটা মনে পড়ে গেছে। দুটো জায়গায় হয়ে গেছে অনেকগুলো পেঁপেগুলো বেশ বড় বড় আছে। এটাকে নিয়ে এক জায়গায় এক সাইডে রাখবো। আগে ফুলকপি আলু তরকারিটা রান্না করে নিই, তারপরে মাছ ভাজে হাত দেবো। এই যে এদিকে ফুলকপি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ, এখানে হলুদ, টমেটো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একসাথে ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি। একটুখানি মশলা বেটে নেবো। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। পেঁপের তরকারিটাও হয়ে গেছে। এদিকে এই যে মশলাটা করবো হচ্ছে জিরে আদা আর একটুখানি এই যে 4 মগজ নিয়েছি, সব একসাথে বেটে নেবো। শিলেতেই বাড়বো যেহেতু পরিমাণটা অল্পই আছে। এই যে পেঁপে তরকারিটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। ভাতটাও হয়ে গেছে। এই যে মাছগুলো এইদিকে রেখেছি এক সাইডে, এগুলো হয়ে গেলে তারপরে মাছে হাত দেবো। এই যে হয়ে গেছে, এদিকে ফুলকপি আলু তরকারিটা নামিয়ে নিয়েছি। এদিকে এই যে মশলাটা বেটে নিয়েছি শিলে। এটা আছে সর্ষে পেঁয়াজ লঙ্কা, এতে আছে আদা রসুন পেঁয়াজ আর একটুখানি জিরে, সব একসাথে বেটে নিয়েছি। তরকারিটা আবার নিচে নামিয়ে রেখে নেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো বলে। কলতলার অবস্থা দেখুন, কত বাসন বেরিয়েছে, সব রান্নার বাসনগুলো। সোনুরও টাইম হয়ে যাচ্ছে আনতে যাওয়ার, ওকে নিয়ে এসে তারপরে এগুলো মাজবো। সোনুর আবার আজকে 10টা থেকে পড়া আছে। ম্যাডাম যেহেতু কালকে ছুটি দিয়েছিলো, ওই জন্য আজকে বলছিলো বিকালবেলা পড়াবে। আমি বললাম বিকালবেলা নাচের ক্লাস আছে, আস্তে আস্তে প্রায় 6টা 6:30 বাজবে, তুমি বেলা দিকে পড়ে দাও, যেহেতু আজকে স্কুল ছুটি, ওই জন্য আজকে বেলার দিকেই পড়াবে। এই যে ফিতে মাছটা ভাজতে বসে দিয়েছি, মা তো বলে গেছে একটুখানি উল্টো পাল্টা দিয়ে ভাজবে নেবে। আর এদিকে বাসনগুলো সব মেজে নিলাম। মাছগুলো রান্না হলে রান্না কমপ্লিট, রান্না বাকি হয়ে গেছে। চলে এসেছি সোনুকে নিয়ে, এসে দেখছি মা এই যে ফিতে মাছটা রান্না করে নিয়েছে, একটুখানি তেঁতুল দিয়ে দিয়েছে, টক ঝাল মতো। এই যে বেজে গেছে 9টা, সোনুকে নিয়ে চলে এসেছি। শুনছি মা ফোনটা একটুখানি দেখছি, আমি যে একটুখানি ফুলকপি তরকারি নিয়ে নিলাম। মা যে ওইখানটা বসে খাচ্ছে, রুটি খাচ্ছে মা, আমি মুড়ি তরকারি খাচ্ছি, মা রুটি তরকারি খাচ্ছে। এই যে লোটে মাছটা রান্না করে নিয়েছি, মুড়িটা খাওয়া হয়ে গেছে। মা ওদিকে সোনুকে খাইয়ে দিচ্ছে, মুখে স্নান করে রেডি হয়ে তারপরে যাবে। সোনু ভাবছি স্কুল ড্রেসগুলো সব কেটে দেবো, আজকে যেহেতু সোনুর ছুটি, কালকে আর কাছাকাছি ঝামেলা কিছু রাখবো না। এদিকে আমি সর্ষে পেঁয়াজ শুকনো লঙ্কা বেটেছিলাম, মা সব মশলা এর মধ্যেই দিয়ে দিয়েছে। আমি বলে গেলাম একটুখানি রাখবো, সব দিয়ে দিয়েছে। আবার আমাকে ডবল করে বাঁচতে হবে, এমনিতেই হাত জ্বালা করছে শুকনো লঙ্কা বেটে গেছিলাম বলে। যাই হোক ভুলে করে নিয়েছি, এত কিছু করার নেই, আবার এক্সট্রা করে বাঁচতে হবে। একটু বাড়তি কাজ, উৎকো ঝামেলা বাড়তি কাজ। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এই দিকটা করে রেখে দিয়েছি মাছের সঙ্গে। এটা কালকের একটা এক পিস ছিল, সোনুর জন্য রেখেছিলাম। ও তো আবার পেটি ছাড়া খায় না, আমাকে বলছে পেটি নেই। আমি বলছি তুই তো কালকে সব পেটিগুলো খেয়েছিস। গাদা দিয়েছিলাম বলে গাদা খাইনি, যাই হোক বাইরে রেখে দিয়েছি, যেই হোক দুপুরবেলা খেয়ে নেবে। ফিতে মাছটা তো মা করে দিয়েছিলো। এদিকে আমি লোটে মাছটাও করে নিলাম, এখানটা মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে বাসন ফাসনও মাঝামাঝি সব হয়ে গেছে, এবার সব গুছানোর পালা। সোনুর ভাত খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছি। সোনু এখন চান করছে, চান করে রেডি হবে। 10টা থেকে ওর পড়া আছে, 7:40 হয়েছে। সাইকেলটা আমি বাইরে রেখেছিলাম, সোনুকে দিতে যাবো বলে 10টার সময়। মা বলছে থাক, তোকে আর দিতে যেতে হবে না,
আমি ওকে দিয়ে আসি, তুই 12টার সময় গিয়ে নিয়ে আসবি। তাহলে মাই দিয়ে আসবো, এদিকে আমার আরও তাহলে কিছু কাজ এগিয়ে যাবে। এই যে সোনু চলে গেছে পড়তে, কি অবস্থা দেখুন। আমাকে বলছে তুমি একটু গুছিয়ে দাও তো। মা নিয়ে গেল স্কুল ড্রেসগুলো কাচবো বলছিল, মা বলছে থাক আমি কেচে দিচ্ছি, তোকে আর কাচতে হবে না। এগুলো কেচে দিয়ে গেছে। আর এই যে ওইখানে সাদা জামাগুলো আছে, যাই বসে রোদে আস্তে আস্তে করে কেচে নিই। মা আরও তো চান করবে, বেলা হয়ে যাচ্ছে। বেজে গেছে 12:30টার মতন। শুনে চলে এসছে, অনেকক্ষণও এসছে। এসে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই যে ধান ঝাড়া মেশিন এসছে সামনে মাঠটাতে, ধান ঝাড়া। এতদিন শুধু কাটা মেশিনই দেখেছি, আজকে এই প্রথম ধান ঝাড়া মেশিন দেখলাম। মানে এসেছে, হয়তো আমার চোখে হয়তো কোনো দিন পড়েনি, মানে এতটা সামনে কোনো দিন এসে ঝাড়েনি তো। আজকে একদম কাছ থেকেই দেখছি পুরো রাস্তার কি অবস্থা। মা এদিকে যে গাছের পেঁপে ছিল, পেঁপেটাকে কেটে রেখেছি খাবে বলে, পাকা পেঁপে কেটে সেখানটা ছাড়াচ্ছিল। আমাদের শীতের দিনে রাতে রাতে বসতে বেশ ভালোই লাগে, একদম রোদে খুব সুন্দর লাগে। এখন রোদ চলে যাবে। এই যে বাজে এখন 3:10 মতন, 4টে থেকে নাচের ক্লাস। সোনু এদিকে এই যে কি কি সব নিয়ে শুনে এখানে টেস্ট করছে, ভেজাল কোনটা আসল কোনটা। আটা নিয়ে এসছে, ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব নিয়ে বসে আছে জানো। ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসন মাজা হয়ে গেছে। এই একটা থালা বাটি আছে, আমার ভালো লাগছে না এখন আর মাজবো না। ছাদ থেকে যে সমস্ত বাকি কাপড় চোপড়গুলো ছিল, জুতো, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এই দুটো ড্রেসে উজালা দিয়েছিলাম, ভিতরটা শুকনো দিচ্ছি, ওই উজালাই দেখতে পাইনি। রান্নাঘরের কাজগুলো কমপ্লিট। এদিকে আছে মাছটাকে চুবড়ি চাপা দিয়ে দিয়েছি, আর নিরামিষ তরকারিগুলো ওই যে নিচে রেখেছি চুবড়ি চাপা দিয়ে। রান্না করে বাজে সমস্ত কিছু কমপ্লিট। এদিকে এই যে দিয়ে দিয়েছি আটা, মানে দিয়ে দিয়েছি 8টা বাজে, 8টা মাখিয়ে রেখে নিয়েছি। চাটাও হয়ে গেছে, মাকে বলেছি বিকেলবেলা চাটা গরম করে খেয়ে নেবে। আপাতত সমস্ত কাজ কমপ্লিট, রেডি হবে, নাচের ক্লাসে যাবো। লজেন্স হবে না আছে যেহেতু, সেই জন্য আজকে আর করতে হবে না। এই কড়াইটা যদি সন্ধ্যেবেলা হয়। বাজে এখন 5:45 মতন, চলে এসেছি নাচের ক্লাস থেকে। এসে ড্রেস চেঞ্জ করলাম, এসে চাটা গরম করে নিলাম কাকাকে দেবো বলে। মার চা খাওয়া হয়ে গেছে, মাকে যেহেতু আমি বলে গেছিলাম তুমি চাটা খেয়ে নেবে। রুটিটা আজকে করিনি, ওই 7টা 7:30 নাগাদ করে করবো। আপনার দাদা খাওয়ার ঠিক 10-15 মিনিট আগে রুটিটা করবো। চলুন তাহলে এখন কাকাকে চাটা দিয়ে দিই। আর শুনুন, যে এক্সপেরিমেন্ট করছিল তখন নাচের ক্লাস যাওয়ার আগে কী কী সব মাখিয়ে রেখেছে আটার মধ্যে, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব দিয়ে লবণ ফবণ দিয়ে মাখিয়ে রেখেছে। আমাকে বলছিল একটুখানি খাবে, টেস্ট করবে। ওর বাপিকে বলা আছে যে আমার জন্য একটা এগ চিকেন রোল নিয়ে আসবে, আর এমনি পকোড়া নিয়ে আসবে। বাপিকে বলেছে, বাপি বলেছে ঠিক আছে। চলুন তাহলে কাকাকে চাটা দিয়ে দিই। বেজে গেছে 6:45, আপনাদের দাদা চলে এসছে। আর শুনু এই যে বলেছিল এগ চিকেন রোল একটা, আর ওই পকোড়া আনতে বলেছিল, নিয়ে এসছে। মানে খাওয়ায় এতই ব্যস্ত যে আমার মুখের দিকেও তাকায় না। খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই। হ্যাঁ আচ্ছা, ভাত মুড়ি খাওয়ার সময় তো এই জিনিসটা হয় না, তখন তো মা খাইয়ে দাও। এইসব জিনিসের সময় শুনুকে আর খাইয়ে দিতে হবে না। শুনু এখন খাচ্ছে, খাক। আপনাদের দাদাকে আমি এখন চা দেবো। চলে এসেছি রান্নাঘরে, চাটা গরম করে নিলাম। আপনাদের দাদাকে এবার দিয়ে দেবো, বাবাকে দিয়ে দিয়েছি ওদিকে চাটা। আপনাদের দাদা আমাকে বললো যে চানাচুর দিয়ে দেবে, কিন্তু চানাচুরের পরিমাণটা অল্পই রাখবে, সেই জন্য অল্পই নিয়েছি চানাচুর। এবার ওকে চাটা দিয়ে দেবো। এবার আমি রুটিটা আস্তে আস্তে করে নেবো, যেহেতু 7টা বাজতে যায়, 5 মিনিট আর বাকি আছে। আর শনিবারটা ওদের দুপুরে খুব একটা ভালোভাবে ওখানে খাওয়া হয় না বলে, শনিবারে যেহেতু সবাই তো বাড়ি যাবে, ওই জন্য ডাল আর আলু সেদ্ধই হয় ওদের দুপুরে। ঠিক আছে, সবার যেহেতু তাড়া থাকে, সবাই বাড়ি যাবে, সেই জন্য বেশি কিছু রান্না হয় না, ডাল আলু ভাতে হয়। তো সেই জন্য বাড়ি এলেই ওকে আমি তাড়াতাড়ি দিয়ে দিই খেতে। আর দুপুরবেলা খাওয়াটা বড় কথা না, যেহেতু প্রত্যেকদিন ওখানে সন্ধ্যেবেলা টিফিনটা করে, দুবার শনিবার টিফিনটা করতে পারে না, 5টার সময় বেরিয়ে চলে আসে, 5টাও 5:30টাও, সেই জন্য টিফিনটা তো করা থাকে না, ওই জন্য ওকে তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, ওই জন্য আমি ওকে তাড়াতাড়ি দিয়ে দিই। চলুন তাহলে ওকে চাটা দিয়ে দিই, তারপরে আমি এদিকে রুটিটা করে নেবো। এখানে আমি একটু আমার জন্য চাটা নিয়ে নিলাম, ভাবনা রুটি করতে করতে একটুখানি চাটা খেয়ে নিই।
দিয়ে আপনাদের দাদার জন্য যেহেতু টমেটো পোড়াটা খেতে ভালোবাসে ওই জন্য দুটো টমেটো পুড়িয়ে নিচ্ছি, শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নেবো, বাস হয়ে যাবে। আর এদিকে রুটিটা করে নেবো। এখানে এই যে চায়ের মধ্যে কিছুটা নিমকি ছিল দিয়ে দিলাম, আর তাওয়াটা বসিয়ে দিয়েছি, রুটিটা করে নেবো, যে টমেটোটা পোড়া হচ্ছে। আর আমি প্রথমে প্লাস্টিকটা এসে আপনাদের দাদা আমাকে ধরিয়ে দিলাম, আমি বলছি কী এটা, বলছে তুমি যেগুলো দিয়েছিলে ওগুলো আমি রিটার্ন নিয়ে এসেছি, তরকারিগুলো দিই তো আমি ওকে সোমবার দিন ওই কৌটোটা নিয়ে এসছে। আর মাছের চিংড়ি ওই যে আমি শুকটি মাছ ভেজে হচ্ছে ওই চিংড়ি মাছের শুকটি মাছগুলো নিয়ে এসেছিলো, সেগুলো ভেজে দিয়েছিলাম, তাকে নিয়ে গেছিলো সামনে খাওয়ার জন্য। চলুন তাহলে রুটিটা এবার আস্তে আস্তে করে নিই। আমি আবার বেশি গরম চাও খেতে পারি না জানেন, ওই জন্য ঠান্ডা করে চাটা খাই সববারে, ওই জন্য আমার অম্বলটা হয়। রুটি করা কমপ্লিট হয়ে গেছে। এই যে টমেটোটা পুড়িয়ে নিয়েছি, সাথে 4-5 শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম, আর আমার জন্য এই যে 4টে পরোটা করে নিলাম, আমি খাবো বলে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।